কবুল আলহামদুলিল্লাহ বুঝলে, কবুল আলহামদুলিল্লাহ পড়লে পালসার পাওয়া যায়, একটা বউ পাওয়া যায়, কথা ঠিক কিনা? শ্বশুরের জমি পাওয়া যায়। হ্যাঁ, আমার দেশের মৌলবীরা আমরা মিথ্যা কথা করে বিয়ে পড়াচ্ছি। আমরা বলি এত টাকা দেন, মর মুখের বেটা তোমাকে বিয়ে করতে আসছে, নগদ এত বাকি এত চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয় করো। আজ ওই সময় যদি আপনার স্ত্রী খেপে রাগ করে যদি কলহনি করলাম না, তাহলে আপনার পালসার মিস, বরযাত্রী খাওয়া মিস, বউ মিস, কথা ঠিক কিনা? কিন্তু কবুল বললো আপনার 7 দিনে একদিন যায়, 7 দিনে এক ওয়াক্ত জুম্মাত যায়, কথা ঠিক কিনা? 34 ওয়াক্ত নামাজ কাজা করে, শুক্রবারে জুম্মাত যায়, নামাজ পড়ে, নামাজের যখন সালাম ফিরায় তখন পাশে থেকে কয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জিব্রাইল কয় রে জিব্রাইল 34 ওয়াক্ত কাজা করিছে, আজ কেবল শুক্রবারে 1 ওয়াক্ত যাচ্ছে, এর কোনটা মাফ কর্ম? এ ভাই আর উমরের রাজ্যের পরিধি ছিল অর্ধেকটা পৃথিবী। আল্লাহু আকবার। কারণ কি? উমর পরে কোরআনের দাম বুঝিছে, আমরা বুঝিনি ভাই। দাম বুঝলে দেশ সুদ চলে, কথা কন চলে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিন, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকুকারীদের সাথে রুকু করো, জোরে কোন না মারহাবা। আমার রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে 7 প্রকার ব্যক্তি আরশের নিচে জায়গা পাবে, তার ভেতরে 1 প্রকার থাকবে যারা অতি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করবে, তাদেরকে রব্বুল আলামিন আরশের নিচে জায়গা দান করবেন। মসজিদের যাতে ভ্যান ভাড়া লাগে না, কথা ঠিক কিনা? ভ্যান ভাড়া লাগে না, হুন্ডা নিয়ে যাওয়া লাগে না, মসজিদ বাড়ির কাছে। কিন্তু আমরা মরণের পর লাশকে কাঁধে নিয়ে 40 ধাপ গুনি। কিন্তু বাংলাদেশের ইমানদার যারা মসজিদ থেকে বাড়িতে যায়, বাড়ি থেকে মসজিদে যায়, যদি কোনো ইমানদারকে বলা হয় ভাই তুমি বলো তো তুমি যখন মারা যাবে আমরা কাঁধে করে নিয়ে 40 ধাপ গুনে গুনে কবরের কাছে নিয়ে যাব, তুমি বলো তো ভাই, তুমি তো ইমানদার, তুমি তো জুম্মাতে এসেছ, তুমি নামাজ পড়ো, বলো তো তুমি তোমার বাড়ির থেকে মসজিদ কয় ধাপ একটু না বলো, পারবি কবার? হ্যাঁ, কারণ ওই গণেনি। আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি মসজিদে যায় ধাপে ধাপে 10টা নেকি, তাহলে একটা দিন কি গুনে দেখা যাবে না? এই 70 বছরের মধ্যে আমি কয় ধাপ জ্ঞান, কয় ধাপ আনো? 7 দিনে একদিন যায়, 7 দিনে 1 ওয়াক্ত জুম্মাত যায়, কথা ঠিক কিনা? 34 ওয়াক্ত নামাজ কাজা করে, শুক্রবারে জুম্মাত যায়, নামাজ পড়ে, নামাজের যখন সালাম ফিরায় তখন পাশে থেকে কয় আস্তাগফিরুল্লাহ। আল্লাহ জিব্রাইল কয় রে জিব্রাইল 34 ওয়াক্ত কাজা করিছে, আজ কেবল শুক্রবারে 1 ওয়াক্ত যাচ্ছে, এর কোনটা মাফ কর্ম? এ ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এই যে তোমার ওই দিবা এই দিবা, আপনি ওই দিবা বসে আছেন গা? হ্যাঁ না, ওটার চান্স ধরছে তো ওই দিবা থাকবে কই? ভাই আমার হাসির খোরাক নয়, আফসোস। আল্লাহর নবী বলেছেন মান তরাকা সলা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি নামাজ তরক করলো সে আমি রসুল আমার উম্মত নয়, দলভুক্ত নয়। যে ব্যক্তি নামাজ তরক করে রসুলের উম্মতের থেকে বহিষ্কার হয়ে গেল। কি ভাই, আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল নাই ভাই, উই যদি নেতাকে আনুগত্য না করে কেন্দ্র থেকে কয় উই বহিষ্কার, কত কোন বারে উই কি বহিষ্কার? বহিষ্কার হলে ওর কাছে আর কেউ তদবিরের জন্য যায়, কারণ ওই দলতি নাই, ওর দেখ কোনো
আমার ভাইরা, দুনিয়ার রাজনৈতিক দলের কর্মী যদি দলের আনুগত্য না করে, নেতার আনুগত্য না করে, তাহলে বহিষ্কার করা হয়। আমার আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা যদি ঈমান আনার পর নামাজ তরক করো, আমার দল থেকে তুমি বহিষ্কার। বহিষ্কার বহিষ্কার যদি হয় কোন লোক নবীর উম্মত, তাহলে বলুন তো ওই লোকটা যদি কুরবানি করে আল্লাহ কি কবুল করবে? হ্যাঁ, তুমি হজ করলে কবুল করবে? হ্যাঁ, তাহলে মুঠি পথে মানুষ। আমি আপনাদেরকে অনুরোধ করব রসুলের দল থেকে বহিষ্কার হওয়া যাবে না। আমার ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মক্কাতে দাওয়াত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ সকল, তোমরা যদি মুক্তি পেতে চাও, সফল কাম হতে চাও, তোমরা যদি জান্নাতে যেতে চাও, দুনিয়ার অশান্তির থেকে যদি বাঁচতে চাও, তাহলে তোমরা পড়ে নাও কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আল্লাহ বললেন, এ নবী আপনি দাওয়াত দেন, এই কালেমা যদি কেউ মেনে নেয়, কালেমা যদি কেউ আনুগত্য করে, এই কালেমার ভেতর যদি সে জীবন গঠন করে, তাকে আমি আল্লাহ সফল করে দেব। জোরে কন্যা মারহাবা। কিন্তু দুঃখের বিষয়, আমার দেশের ইমানদারেরা কালিমা বোঝে না, কিন্তু কবুল আলহামদুলিল্লাহ বোঝে। কি বোঝে? কবুল আলহামদুলিল্লাহ বুঝলে, কবুল আলহামদুলিল্লাহ পড়লে পালসার পাওয়া যায়, একটা বউ পাওয়া যায়, কথা ঠিক কিনা? শ্বশুরের জমি পাওয়া যায়। হ্যাঁ, আমার দেশের মৌলবীরা আমরা মিথ্যা কথা করে বিয়ে পড়াচ্ছি। আমরা বলি এত টাকা দেন, মর মুখের বেটা তোমাকে বিয়ে করতে আসছে, নগদ এত, বাকি এত, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে, এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। উকিল কি চাপ দেয়, করো। আর ওই সময় যদি আপনার স্ত্রী খেপে রাগ করে যদি কলহনি করলাম না, তাহলে আপনার পালসার মিস, বরযাত্রী খাওয়া মিস, বউ মিস, কথা ঠিক কিনা? কিন্তু কবুল বলল আপনার স্ত্রী, 2 জন সাক্ষী শুনলো, আপনি কবুল বললেন, 2 জন সাক্ষী শুনলো, বিবাহ হয়ে গেল। 3 দিন পর আপনি বাড়িতে নিয়ে গেলেন, এরপরে সাথে সাথে নিয়ে গেলেন। 3 দিন পর আপনি বলতেছেন, নাসিমা, আমি 3 দিনের বিবাহের ঝামেলায় আমার মাথাটা বিষ করছে, তুমি টিপে দাও, তুমি আমার কাপড় পরিষ্কার করো, তুমি ভাত পাক করো, আমার ভগ্নিপতিকে আমি দাওয়াত দিতে যাব, তাড়াতাড়ি করে এই কাজ করো। আপনার স্ত্রী যদি 3 দিন বিবাহের বয়স যদি বলে, প্রাণের স্বামী, তোমাকে আমি স্বামী হিসাবে কবুল বলেছি, তোমার মাথা টিপে দিতে হবে, কাপড় পরিষ্কার করতে হবে, ভাত পাক করতে হবে, এটা তো আমি কবুল বলি নাই। বলুন তো, স্ত্রীকে আমরা রাখবো? আপনি যখন বৈবাহিক সম্পর্ক মধুর মিলে আপনি চলে গেলেন, 10 মাস পর আপনার স্ত্রী ডেলিভারির সময় হয়ে গেল, আপনার স্ত্রীর প্রসব বেদনার পিন শুরু হয়ে গেছে। স্ত্রী বলতেছে, ওগো প্রাণের স্বামী ওয়াহিদ সাহেব, আপনি আমাকে দয়া করে 15,000 টাকা নিয়ে ক্লিনিকে নিয়ে যান, আমি নরমালে প্রসব করতে পারবো না, আমার কষ্ট হবে, হয়তো আমি বাঁচবো না, দয়া করে সিজার করে আমার পেট থেকে বাচ্চাটা বের করেন, তাহলে আমি বেঁচে যাব। আমার পেটিকুট ছিঁড়ে গেছে, মেক্সি ছিঁড়ে গেছে, প্যারাশুটের তেল নাই, এইগুলি দিয়ে দেন। এতটুকু কথা যখন আপনি স্বামীর কাছে বললেন, স্বামী যদি বলে, ওগো প্রাণের স্ত্রী, তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, তোমাকে কবুল বলে আমি স্ত্রী হিসেবে পেয়েছি, কিন্তু সিজারের টাকা দিতে হবে, তোমাকে মেক্সি দিতে হবে, তোমাকে পেটিকুট দিতে হবে, তোমাকে প্যারাশুটের তেল দিতে হবে, এটা তো কবুল বলি নাই। বলুন তো, ওই স্ত্রী কি আপনার কাছে থাকবে? কিন্তু তারপরে কি আমরা কোনদিন বক্তৃতার বলি, আব্দুর রহমান ভাই ওই বোয়ালমারির বিয়ে করেছেন, 6 বছর হচ্ছে, আপনার স্ত্রীর মেক্সি ছিঁড়ে গেছে, পায়জামা নাই, পেটিকোট নাই, তুমি দিয়ে দাও তাড়াতাড়ি। কোনদিন বক্তৃতা শুনছেন?
কেন করা লাগে না? এর একমাত্র কারণ হলো আপনি স্বামী আমি স্বামী বুঝতে পেরেছি ওই কবুলের ভেতরে সিজারের টাকা আছে, কবুলের ভেতরে স্যান্ডেলের দল আছে, প্যারাশুটের তেল আছে, মেক্সির টাকা আছে, ধরে বলুন ঠিক কিনা? স্ত্রী বুঝেছে ওই কবুলের ভেতরে মাথা টিপে দেওয়া আছে। এ কথা বল না কেন? স্ত্রী বুঝেছে ওই